কিছু মানুষ আছে না, দেখবেন যে ওই যে বসে বসে এই আগে বদের হাড্ডি আগে কী করতো, এই রাশি গুনতো, আগে কী করতো রাশি গুনতো, নাম ছিল মহাজাতক। কয়দিন দেখেছে রাশি গোনার খাওয়া বাদ গেছে, এখন খাওয়ার তো নাই কোনো। এখন সে নতুন পদ্ধতি আবিষ্কার করছে, নাম দিছে কি মেথড, কি আবিষ্কার মেথড করছে। এখানে কি করে জানেন, সুন্দরী মেয়েরা যায়, সুন্দরী ছেলেরা যায়, ওদের এখানে ভালো ব্যবস্থাপনা থাকে নাউজুবিল্লাহ। আমাকে একজন বলছে, জিজ্ঞাসা করলাম ভাই, কয় যে আমি তো গেছি, খুব প্রশংসা করছি। আমি আসলে ঠিক করে বলো কী পাইছো, আর কিছু না ভাই, ভাই ওখানে যেটা বলছি এতক্ষণ আগে এটা আর কি, খুব বেশি আছে, কোনো সমস্যা নেই। আর নাউজুবিল্লাহ তুই এই কামের জন্য যাস, কয় কী করবো, মন খারাপ ওই জন্য মন ভালো করতে গেছি। আর তোর মন কোনোদিনই ভালো হবে না, আর এখানে শয়তান তো আরও ওখানে ধরছে ধরে। তো এই কাজগুলো আর কি করে, কয় যে আপনি মনে মনে একজনকে বলেন যে আমার সমস্যার সমাধান হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, সমাধান হয়ে যাবে। এটা কি মন গলা খাওয়া? সমাধান বললে হয়ে যায় নাকি? কে বলছে সমাধান হয়ে গেছে? অমুকে আমার সমাধান করে দিয়েছে। কে সমাধান করে দিয়েছে? মিথ্যা কথা। এই সমাধান কে? আল্লাহ ছাড়া কেউ সমাধান করতে পারে? এটা পুরো মিথ্যুক। এই মিথ্যুকদের কথা আপনি শুনবেন না। এই জন্য এই জাতির এই অবস্থা তৈরি হয়েছে। আর বেশিরভাগ মানুষ এক বন্ডামি থেকে আরেক বন্ডামির দিকে যায়। বন্ডামির কাছে বন্ধ নাই, কারণ এই বন্ডামি চলতেছে না এখন দেখুন আরেক বন্ডামি চালু করতেছে। মাঝে মধ্যে এই বন্ডদের দেখলে মাঝে মধ্যে হাসি পায়। দেখবেন তো ওদের একজন আমার ওস্তাদে বলছিল কি, আমি একজনকে দেখলাম যে লতিফিয়া দরবার শরীফ না সাকরা দরবার শরীফ বসে আছে। বললাম যে দোস্ত তুই আমাদের সাথে ভালো ছাত্র ছিলি। বলছে তুই তো চাকরি পাইছিস, আমি চাকরি পাইনি। তো কী হয়েছে? আমি এটাতে ভালো পাচ্ছি। তো তুমি এটা কী করতেছ? তো আরবিতে বলতেছে ওয়াইলুন আর দুনিয়া জোর ফাতলুবু বিজুর। দুনিয়ায় মিথ্যা, মিথ্যা নিয়ে এটা অসুবিধা, তোমার সমস্যা কি? যাও তোমার কাজ তুমি যাও। এটা পুরোটা এরকম মানুষরা, এরা শয়তান, এরা জানে ভালো করে যে সেটা মিথ্যার উপর আছে। কোরআন এবং সুন্নাহর অব্যাখ্যা করে। এদের মধ্যে কেউ কেউ দেখবেন কোরআনের আয়াত সূরা ইয়াসিন দিচ্ছে মানুষের, তোর ইয়াসিনের নিকুচি, তোর অনুবাদে নিকুচি করি আমরা। তুই কিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কোরআনের অর্থ কীভাবে বুঝবি? তোর বোঝার ক্ষমতা আছে? তো এত সোজা জিনিস তুই কোরআনের অর্থ মানুষ নিজেরাও দিচ্ছিস। কোরআনে আলহামদুলিল্লাহ আমাদের সূরা ইয়াসিনের অনুবাদ অনেকেই করছে, কিন্তু তুমি যেটা তুমি দিচ্ছ কী জন্য? তুমি এটা দিয়ে তোমার পচা মাল চালু করার জন্য সেটা চেষ্টা করতেছ। চলমান এই জন্য দাওয়াতের ক্ষেত্রে চিন্তা হবে কে দাওয়াত দিচ্ছে, সেটা আরেক ডাক্তার। হ্যাঁ, আরেক ডাক্তার কি করে, মানুষকে ডেকে আনে তার পয়সা আছে বলে, এরপরে তারে কাটাকাটি করে, এরপরে বিনা পয়সা করতে, বিনা পয়সা করলাম। শর্ত হচ্ছে দাওয়াতের কাজ করতে হবে। কী দাওয়াত দেয় জানেন? কী দাওয়াত দেয়? হাদিস মানা যাবে না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বিবেক না ধরে, বিবেকে ধরলে মানবে, বিবেকে না ধরলে এটা মানে না। তাদের কথা হলো এটা। হ্যাঁ, তাফসির আগেকার কোনো তাফসির নেওয়া যাবে না, নিজের মতো করে তাফসির করবে। হ্যাঁ, এরা কি করে জানেন? ওই যে ক্ষেপণাস্ত্র তফসির করে, এই যে জুলজিলাতিল আরদু জিলজালাহা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো যখন, এই যে তো তফসির করতেছে আধুনিক তফসির, খুশি হচ্ছে। ক্ষেপণাস্ত্র আরেকটা কি জানি মিসাইল, এগুলি অনুবাদ করে তফসির করে মানুষের মধ্যে ছড়াচ্ছে। এইরাও দাওয়াত দিচ্ছে, কিন্তু দাওয়াত দেওয়ার কোনো মানুষের কোনো অভাব নাই। এই জন্য জাহেলদের দাওয়াত, যারা মূর্খ, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানে না, এই গোষ্ঠীর দাওয়াতের দিকে তাকানো যাবে না। দাওয়াত নিতে হবে, দাওয়াত দিতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, এবং যারা কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেয় তাদের কথাই শুনতে হবে, এবং সালফে সালেহীন রীতি অনুসারে চলতে হবে, সহিহ পদ্ধতি চলতে হবে। বহু মানুষকে দেখবে নিজের মন মতো করে দাওয়াত তৈরি করে নিয়েছে, সেটা আল্লাহ এবং তার রসুলের দাওয়াত নয়, দলের দাওয়াত নয়, সংগঠনের দাওয়াত নয়। আল্লাহ এবং তার রসুলের দাওয়াতকে বেগবান করুন, এটাই হচ্ছে দাওয়াতের উদ্দেশ্য। এই দাওয়াত গ্রহণ করতে হবে। এই দাওয়াত সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, ওয়ারাসাতুর রসুল ওয়া খুলাফাউল আম্বিয়া হুমুল্লাযীনা কামু বিদ্দীন ইলমান ওয়া আমালান ওয়া দাওয়াতান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। রসুলের ওয়ারিস কারা? নবীদের খলিফা কারা? তারা হচ্ছে যারা ইলম, আমল এবং দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিয়েছে। এরা হচ্ছে হুম আতবাউর রসুল হাক্কান, সত্যিকার অর্থে রসুলের অনুসারী হচ্ছেন তারা। রসুলের অনুসারী একটা গোষ্ঠী আছে না? হ্যাঁ, রসুল প্রেমিক বলে দাবি করে। রসুল প্রেম করা জিনিসটা কি? রসুল কি বিপরীত লিঙ্গ নাকি? নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ এবং তার রসুলের ক্ষেত্রে প্রেম শব্দ ব্যবহার করা হারাম, হারাম এটা। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে রাউদাতুল মুহিব্বিন, আর একটা কিতাব আছে যে উদ্দাতুস সাবিরিন, এগুলির মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। এবং এই যে এশক শব্দ, প্রেম শব্দ আল্লাহ এবং তার রসুলের জন্য ব্যবহার করা জায়েজ নাই। এরা কি করে দেখবেন বিশ্ব আশেকে, হ্যাঁ, রসুল সম্মান দেখেন নাই। হ্যাঁ, আবার কেউ কেউ নাম রাখে আশেকে এলাহি। কি প্রেম করতেছে আল্লাহর সাথে? এ কি মহিলা পাইছে নাকি আল্লাহর? নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা, এই জাতীয় কাজগুলো কখনো আল্লাহ এবং তার রসুলের অনুমোদিত বিষয় নয়। বরং মনে রাখবেন, যারা সত্যিকারের রাসূল অনুসারী তারাই হচ্ছে সত্যি রসুল অনুসারী। তারা
ঈমান, ইলম, আমল, দাওয়া সবটাতে রাসূলের অনুসরণ করে চলে। ইলম অর্জন করে বাড়তি ইলম নয়, যে ইলম আল্লাহ রাসূলকে খুশি করার জন্য ইলম, সেটা আমল করে যেটা আল্লাহ রাসূল যেভাবে করেছেন সেভাবে, নিজের বানোয়াট কোনো পদ্ধতি আমল করে না। বানোয়াট পদ্ধতি আমল বুঝেন? বানোয়াট পদ্ধতি আমল বুঝেন কিনা? আপনার কাছে মনে হচ্ছে যে এটা আবার কেমন হলো, ইবাদত তো কমে গেল। হ্যাঁ, আমি যখন সফরে যাই, সফরে গেলে তো 2 রাকাত কমে যাচ্ছে না, আমি 4 রাকাত পড়বো, হবে? সফরের রাসূল 2 রাকাত পড়তে বলেছেন, 4 রাকাত কেন পড়বেন? হ্যাঁ, এটা নিয়মের বাইরে। হ্যাঁ, কখনো কখনো যদি কোনো আপনার বিশেষ সমস্যার কারণে এটা আলাদা কথা, কিন্তু মৌলিকভাবে নিয়ম হচ্ছে এটা। রোকসা হচ্ছে, রোকসা গ্রহণ করা হচ্ছে নিয়ম। এর বাইরেটা করাটা কোনো নিয়ম নয়। নিয়ম বহির্ভূত কোনো সময় জায়েজ হলেও সবসময় নিয়ম বানিয়ে নেওয়া যাবে না, কারণ এটা শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মুত্তাকি আর কেউ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আসরকে সফরে থাকলে একসাথ করতেন, মাগরিব এশাকে একসাথ করে পড়তেন, এক সময় আগে পিছ করে। এখন আপনার মনে হচ্ছে না এটা করা যাবে না, এটা করলে আমার তো তাকওয়ার খেলাফ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার বড় মুত্তাকি আর কি আছে পৃথিবীতে? কি আছে পৃথিবীতে? এটা ওই 3 ব্যক্তির মতো, যে 3 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আর বলে যে উনি তো আল্লাহ মাফ করে দিয়েছে, আমরা যা এমনি ইচ্ছে এমনি ইবাদত করবো, তাই না? এমনি বলছে না, আমরা অনেক বেশি ইবাদত করতে হবে। একজন বলে আমি বিয়ে করবো না, একজন বলে সারা রাত দাঁড়িয়ে থাকবো, একজন বলে সারা বছর রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকির মেনে নিছে? মেনে নেয় নাই। বেশি উদ্দেশ্য নয়, তোমাকে রাসূলের অনুসরণ করে চলতে হবে। রাসূলের অনুসরণ করতে, মূসা যদি জীবিত থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা ওয়াসা ইল্লা ইত্তিবাই, আমার অনুসরণ করবে, তার কোনো গত্যন্তর ছিল না। মূসা জীবিত থাকলে আমার অনুকরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। তিনি সালাত শিক্ষা দিয়ে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দিয়েছে সেভাবে সালাত আদায় করো, এর বাইরে অন্য কোনো পদ্ধতি অনুমোদিত নয়। তিনি হজ যখন দেখিয়েছেন, তিনি বলেছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কানুন শিখে নাও, লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা, এই বছরের পরে হয়তো তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না, হয়ও নাই, শিখিয়ে দিয়েছেন তিনি। এখন আমাদের একটি বিরাট গোষ্ঠী আছে, তারা কি করে জানেন? হজের সময় হাজিদের নিয়ে যায়, আর 8 তারিখে নফল তোয়াফ করে 10 তারিখে শাড়ি করে ফেলে অগ্রিম। এটা কীরকম জানেন? হ্যাঁ, পানি পড়ে যাচ্ছে দেখে একদম বাথরুম সারার আগেই পানিটা আগে সাপটাপ করে বলছে, যে পরে বাথরুম যদি কী করবে খবর নেই। এই যে বহুত মানুষের আপনি দেখতে পাবেন যে এরা আল্লাহ এবং তার রাসূলের সুন্নতকে, আল্লাহ প্রদর্শিত পথ এবং রাসূলের সুন্নতকে অবজ্ঞা করার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে। নতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে 2 রাকাত পড়েছেন এবং জোহর আসর একসাথে পড়েছেন। জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, 1 আজান 2 একামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এটা হচ্ছে সুন্নত। এটাকে অনুসরণ না করার জন্য বলে যে এটা কেমনে হয়, এটার জন্য নতুন পদ্ধতি, যে অলিউল আমর অথবা অমুক অমুক থাকতে হবে, অথবা টেন্টে হওয়া তো হবে না, এটা খালি মাঠে হইতে হবে। এত বুদ্ধি আপনার মাথার ভিতরে কোন শয়তান দিচ্ছে? এটা চিন্তা ভাবনা করে দেখেন। এটা কোন রাসূলুল্লাহ সুন্নতকে অনুসরণ করার ক্ষেত্রে আপনার এত অবজ্ঞা কেন? এত অবজ্ঞা কেন? আপনি এত প্যাচ খুঁজেন কেন? আপনি সোজা পথটা চলেন না কেন? আপনি একবারের দিকে চলে যাচ্ছেন কেন? এটা আমি বলছি না, মাযহাবি ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু যখন সুন্নতের কথা আসবে আপনাকে অবশ্যই সুন্নতকে প্রাধান্য দিতে হবে। নাহলে আল্লাহ এবং তার রাসূলের পথে আপনি নেই, সেই পথে আপনি আহ্বান করছেন না। সুতরাং আমরা বলতে চাচ্ছি এটাই, যে দাওয়াতের 3য় ক্ষেত্র যেটা অবশ্যই যেটা একজন মানুষের সফলতার 3য় যে অংশ, সেটা হচ্ছে অবশ্যই আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। এবং সেই পথে সাহাবায়ে কেরাম চলে গেছেন, সেই পথে ইমামরা চলে গেছেন। এই পথের বাইরে নিজেরা বানিয়ে অন্য কোনো পথে দাওয়াত দিলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কিছু উপকারিতা বলেছেন। তিনি বলেছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু, কেউ যদি কোনো হেদায়েতের দিকে কাউকে আহ্বান করে তার এত সওয়াব হবে, যত মানুষ আমল করে তত সওয়াব হবে। দাওয়াতের কি সমস্যা? হ্যাঁ, আপনি একজন মানুষকে নামাজ সালাতে নিয়ে আসছেন, সওয়াব না আপনার? একজন মানুষকে আপনি হক পথ শিক্ষা দিয়েছেন, সওয়াব না এটা? একজন মানুষকে তাওহীদের পথ শিক্ষা, যত মানুষ মুওয়াহহিদ হবে এরপরে তার সন্তান সন্ততি হতে শুরু, যত মানুষ আপনার সওয়াব। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এটার অধিকারী, কারণ যত মানুষ ঈমান আনছে, কার কথা শুনে ঈমান আনছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনি অনেকে কী করে দোয়া করেন, আল্লাহ আমি যা করেছি রাসূলুল্লাহকে হাদিয়া দাও, আপনি দেয়া লাগবে না, এটা বহুত আগে পৌঁছে গেছে। আপনি এসে বসে অরণ্য রোদন কাপ করতেছেন, কারণ এই সাহাবায়ে কেরাম কখনো বলেন না আমি যা করছি অমুককে দিয়ে দাও, আমি যা বলছি অমুককে দিয়ে দাও। এই সিস্টেম ইসলামে নাই। এটা আপনি যদি সে ঈমানের কারণ হয়ে থাকে, সে পাবে, আপনি বন্ধ করতে পারবেন না। আর যদি ঈমানে না হয়, তার জন্য দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাত দাও, আপনি সব পাঠাই দেওয়ার সিস্টেমটা এভাবে, এটা ইসলামের মধ্যে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দেননি, সাহাবায়ে কেরাম দেখিয়ে দেননি। তিনি ইচ্ছা করলে বলতে পারতেন না আল্লাহ আমি যা করেছি ওসমান ইবনে মাজুন দিয়ে দাও। ওই সময় তো বহুত মানুষ মারা গেছে না? তিনি একদিনও বলেন না জীবনে আল্লাহ আমি যা করেছি আমার চাচাকে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে কিছু আমার এখান থেকে কিছু পাঠিয়ে দাও, এটা বলছে না?
বলে না, এখানে এই সিস্টেম না ইসলামে, এটা সিস্টেম দোয়ার সিস্টেম নয়। দোয়ার সিস্টেম ধরলেই দোয়া করতে হলে আল্লাহ অমুককে অমুককে দাও অমুককে। আমার ছোটোকাল থেকে আমার মনে হতো যে এত কষ্ট করে আমল করলে আরেকজন দিয়ে দিচ্ছে, ঘটনাটা কি? তো এটা কিন্তু এটা এই জন্য দেখছি এটা আসলে সত্য কথা, এটা ঠিক নয়। একজন মানুষ দোয়া করবেন আপনি ভালো করে, আল্লাহ ওনাকে ক্ষমা করে দমা করে, আমল আবার ঠেলে ওনাকে দিয়ে দিতে হবে কেন? আমার আমল তো আমার জন্য, আমি এটা ওসিলা দিব, এটা ওসিলা দিয়ে দোয়া করবো। আল্লাহ আমি যে আমলটা করেছি, 2 রাকাত সালাত আদায় করেছি, ওসিলায় দাও। আল্লাহ আমি ঈমান আছে, ওসিলায় দাও, দোয়া করবেন। এটা না করে আমি কি করতেছি, আমলগুলি মনে হয় যেন একটা পোটলা। এটা কোনো এটা সুন্নতের কোনো নিয়মের ভিতরে পড়ে না। এটা আসলে আমাদের এই দাওয়াতের পদ্ধতি হলে নিয়মের ভিতরে পড়ে না। এই যে যত মানুষ আমল করে, ভালো আমল করলে আপনি ভালো পাবেন, খারাপ আমল করলে আপনার খারাপ দেখাইলে খারাপ পাবেন। সিনেমা হল তৈরি করে গেছেন, একজন আমার বলছে বাবা সিনেমা হল তৈরি করে গেছে, এখন আমরা তো এটা পরিচালনা করতেছি। মানে ভালো, বাবার কবরও যাচ্ছে, আপনাদের কবরও যাচ্ছে, আপনাদের হাতেও যাবে, কোনো সমস্যা নেই। জাহান্নাম কেমনিতে যাবে আমরা বলবো না কেউ জাহান্নামী, কিন্তু জাহান্নামে অনেক মানুষ যাবে। এর মধ্যে এগুলি কারণ, এগুলি একটা কারণ যে কেউ যদি অন্যায় করে, সে অন্যায় যত আমল করে যাবে অন্যায়টা যত মানুষ করবে সেটার একটা গুনাহ তার মধ্যে যোগ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম যে ব্যক্তি হত্যা করেছে কে? কাবিল। যত মানুষ দুনিয়াতে হত্যা হবে কাবিলের কাছে একটা গুনাহ যায় পৌঁছবে। তা আপনি মনে করছেন সিনেমা হল করছেন, এরপর আপনি চলে গেছেন আপনার এটা এমনি চলে যাবে? বাসার মধ্যে এত বড় একটা বাক্স নিয়ে আসছেন, কি জন্য? বিশ্বকাপ দেখাবেন। আপনি মনে করছেন গুনার ঘর নিয়ে আসছেন, আপনি যতগুলি মানুষ এগুলো দিয়ে তাকিয়ে আছে, আপনি গুনাহ করতেছেন, এটা গুনাহ। আপনি জোরে চলে যাবেন, আপনার কবরে এই গুনাহ আস্তে আস্তে পৌঁছে থাকবে। এটার নাম দিত আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতে গুনাহে জারিয়া। ওনাকে একদিন বললাম স্যার এখানে আমার পাঠাইছে যাবো, স্যার গুনাহে জারিয়া, কারণ এরা কিছুই শুনবে না, আপনাকে গুনার মধ্যে ফেলবে। গুনাহে জারিয়া, এটা গুনাহে জারিয়া। আপনি ঘরে রেখেছেন টিভি, ঘরে রেখেছেন এই অ্যান্ড্রয়েড সেট ছেলের হাতে তুলে দিচ্ছেন, আপনি গুনাহে জারিয়া তৈরি করে গেছেন। কারণ ছেলে নষ্ট হবেই হবে এবং তার 14 গোষ্ঠী নষ্ট করে ছাড়বে, আপনি সব গুনার কাজটা করে গেছেন। এই অ্যান্ড্রয়েড সেট ছেলেকে দেওয়া যাবে না, যত রাগই হোক না কেন। চলে যেতে চলে যাক, আপনার এই দায়িত্ব না, আপনাকে ইসলামের উপর থাকতে হবে। ইসলামের উপর ছেলের দরদে যেন আপনাকে ইসলামের বাইরে, দিনের বাইরে নিয়ে না যায়, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। সবসময় মনে রাখবেন দাওয়াত ছাড়া মানুষের কোনো উপায় নেই, কারণ মানুষের অন্তরে পর্দা পড়ে যায়, দাওয়াত দিলে আবার ফিরে আসে। এই দাওয়াতের পথে আমাদের থাকতে হবে ইনশাল্লাহ। দাওয়াত নিয়ে ইনশাল্লাহ আমরা আবার আলোচনা করব এবং 4 নম্বর কাজটা সবর, সেটা নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা করব। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।